হাজিরাটা স্টার্ট করি আমরা। তিনশো এক 301 আদিবা। প্রেজেন্ট স্যার। 302 নাই। 303 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 9 10 11 12 13 14 15 প্রেজেন্ট স্যার। 4 11 80 16 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 20 প্রেজেন্ট স্যার। 21 22 23 প্রেজেন্ট স্যার। 24 25 26 27 28 29 30 31 32 নাই 33 34 35 36 প্রেজেন্ট স্যার। 37 প্রেজেন্ট স্যার। 38 প্রেজেন্ট স্যার। 39 40 প্রেজেন্ট স্যার। 41 41 আছো? একচল্লিশ কি আছে? জি স্যার আছে 41, ওর মাইক কাজ করতেছে না মেবি। 42 প্রেজেন্ট স্যার। 43 44 45 46 47 প্রেজেন্ট স্যার। 47 ইসমা জাহান, জি স্যার। তুমি কি জীবনে প্রথম আসসালামু ক্লাস আলাইকুম করলে? স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইসমা জাহান কি প্রথম ক্লাসে আসলে? দেখছো স্যার তুমি এই মাসে 314। না স্যার। এই মাসে তোমার একদম কোনো ক্লাসে দেখো প্রেজেন্ট নাই। এই যে ইসমা জাহান 347 একটা ক্লাসও তুমি ছিলে না। 2 8 14 16 তারিখের একটা ক্লাসও ছিল এই প্রথম। ক্লাসে থাকো না কেন রেগুলার? একটু ওয়েট করো। 314 আমি স্যার 314। দিচ্ছি একটু ওয়েট করো। 348 প্রেজেন্ট স্যার। তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, তোমার কি শুভ বিবাহ হয়েছে? না স্যার। এটা কতদিন চুরি কাটালে তুমি? 349 51 সরি 50 প্রেজেন্ট স্যার। 50 আছে। তোমার বোন কই? 349 কই? মরিয়ম কই? 51 51 প্রেজেন্ট স্যার বলছি।
ও 50 নাই। স্যার জানি না আমি। আচ্ছা 51, 52, প্রেজেন্ট স্যার। 54, পুতুল নাই। এবার উপরে আছে 314, অনামনি। স্যার, আর কেউ আছো? স্যার 322। 322 রূপা। আর কেউ স্যার আছো? 319। 319 জয়া। আর কেউ আসছো পরে? আর কেউ? আচ্ছা সামিরা 311, সামিরা 311, সামিরা কোথায়? নাই। 317 মেহেরুন্নেসা। জি স্যার। আমি 3টা বাড়ি কাজ দিয়েছিলাম মোট মুনাফা বের করার জন্য, তুমি কি বাড়ি কাজ করেছো? না স্যার, আমি অসুস্থ ছিলাম, আমি করতে পারিনি। আচ্ছা রিঙ্কি মালাকার 318, মোট মুনাফা বের করতে দিয়েছিলাম 318, রিঙ্কি মালাকার। আলহামদুলিল্লাহ। জি স্যার। রিঙ্কি মালাকার তুমি কি বাড়ি কাজ করেছো? স্যার না স্যার। রূপা 322, স্যার করতে পারিনি হোমওয়ার্ক। 323 মুনিয়া, নুসরাত মুনিয়া বাড়ি কাজ জি করেছো? স্যার, করছো? পুরোটা করি নাই। আমি তো 3টা অঙ্ক দিয়েছিলাম, 3টা অঙ্ক হ্যাঁ দিয়েছিলাম 1 স্যার। 2 3, তুমি কয়টা করছো? স্যার ফার্স্টটাই করছি। ফার্স্টেরটাই খালি করছো, একটাই? ওটা কত হ্যাঁ নাম্বার স্যার, ছিল? তাও পুরোপুরি করতে পারি নাই। ওটা কি ও 1 নাম্বারটা তাও পুরোপুরি করতে পারোনি? না স্যার, আমার স্যার মনে ছিল না, আমি স্যার সকালবেলা একটু মিশছিলাম। আচ্ছা 336 সিনথিয়া, সিনথিয়া। আচ্ছা জুই 340, স্যার 31 প্রেজেন্ট দিছেন। 31 ঈশা আসছো? আচ্ছা 31 ঈশা তুমি স্যার কি বাড়ি কাজ করেছো? 321। না স্যার। আচ্ছা 321 তুমি কি বাড়ি কাজ করেছো? না স্যার, সামিয়া করিনি। করনি। 340 জুই, 340 জুই। স্যার ওর বাসায় নেট নেই। আচ্ছা 41 সাবা, 352 উর্মি জি স্যার। বাড়ি কাজ করেছো? স্যার ভুলে গেছি স্যার। হ্যাঁ ভুলে গেছি স্যার। ভুলে গেছো? আচ্ছা স্যার আমি করে আপনাকে সেন্ড করে দেব না, আমার মনে ছিল না। আচ্ছা আদিবা, আদিবা জি স্যার। বাড়ি কাজ করেছো? জি স্যার, কিন্তু হলো হয়েছে নাকি হয়নি ওটা জানি না। এই যে এখন জানবা, ভুল হতে পারে। আমি চেক করলেই হবে, এখন চেক করলেই হবে। তুমি 1 নাম্বারটা দাও, আমি তো 1 2 3 দিয়েছিলাম আচ্ছা না, তুমি স্যার। 1 নাম্বারটা দাও। আচ্ছা স্যার, আমি নাম্বারটা। মিতা স্যার। মিতা মিতা স্যার। মিতা বাড়ি কাজ জি করেছো? স্যার। মিতা জি স্যার। তুমি 2 নাম্বারটা দাও। ওকে স্যার। জয়া, জয়া বাড়ি কাজ করেছো? জয়া নাই। রিয়া, রিয়া বাড়ি কাজ করেছো? তাইবা, মুক্তা 360 জি স্যার। বাড়ি কাজ করেছো? স্যার লাস্ট সেটটা করিনি। আচ্ছা সামিরা 311 তুমি তো করোনি মনে হয় না? সামিরা, সামিরা জি স্যার।
তুমি বাড়ির কাজ করেছো? স্যার বাকি আছে কতটুকু? আচ্ছা তামান্না, জি স্যার। তুমি করেছো বাড়ির কাজ? জি স্যার। তাহলে আদিবা দিচ্ছে 1 নাম্বার, তুমি কত নাম্বার দিবা? স্যার 3 নাম্বারটা দেই, মিতা তো 2 নাম্বারটা দিচ্ছে। হ্যাঁ, মিতা দিচ্ছে 2 নাম্বার, তাহলে তুমি 3 নাম্বারটা দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আদিবা, মিতা আর তামান্না এই 3 জনের বাড়ির কাজটা পেলাম। তোমার বাড়ির কাজটা জমা দাও। আমি 1 নাম্বার দিয়েছিলাম আদিবারটা, আমি প্রথমে আদিবার অঙ্কটা চেক করছি। আর তোমরা যারা করোনি বাড়ির কাজ, তোমরা দেখো চূড়ান্ত হিসাবে থেকে 2টা প্রশ্ন থাকবে বাধ্যতামূলক, এবং সেই প্রশ্ন বাধ্যতামূলক যে থাকবে, আমাদের যে ব্যবহারিক প্রশ্নগুলো দেখছো এগুলো থেকে কোশ্চেনটা থাকবে। তাই বাড়ির কাজগুলো যারা করোনি তার জন্য কিন্তু বিপদ। চলো এখন আমি সলভ করব। এখানে ক্রয়, জানো যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, ক্রয় ফেরত, বিক্রয়, ক্রয় পরিবহন অন্যান্য প্রত্যক্ষ খরচ, মজুরি, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ, প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, বেতন, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তিটা আমরা জানি এটা কিন্তু আমাদের পরোক্ষ পরিচালন আয়। কমিশন প্রাপ্তিটা কি? পরোক্ষ পরিচালন আয়। মোট মুনাফা বের করার পর যোগ করতে হয়, মোট মুনাফা বের করার পর এটাকে যোগ করতে হয়। সবাই মনে রেখো, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, পরোক্ষ পরিচালন আয়, এদেরকে সবসময় মোট মুনাফা বের করার পর যোগ করতে হয়। সবাই খেয়াল রাখবা, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এই যে আমাদের বিবরণীর মধ্যে লেখা আছে, এটা হচ্ছে পরোক্ষ পরিচালন আয়, এবং এদেরকে কি করতে হয়? মোট মুনাফা বের করার পর যোগ করতে হয়, মোট মুনাফা বের করার পর যোগ করতে হয়। আচ্ছা এরপরে আসো, বিক্রয় পরিবহন, এটা পরিচালন আয়, পরিচালন ব্যয়। ক্রয় বাট্টা, এটা আমরা ক্রয় থেকে বাদ দেবো, তবে ভ্যাট বাদ দেওয়ার পর, ভ্যাট বাদ দেওয়ার পর। বিক্রয় বাট্টা, এটা আমরা বিক্রয় থেকে বাদ দিব, তবে ভ্যাট বাদ দেওয়ার পর। এখানে সমন্বয় দেওয়া হয়েছিল, ধারে পণ্য বিক্রয় ক্রয় হিসাবভুক্ত হয়নি, আবার মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। সমাপনীর মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 55,000 টাকা, আগুনে বিনষ্ট পণ্য ছিল 7,000 টাকা, এটা আমাদের ক্রয় থেকে বাদ যায়। মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা, ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 25,000 টাকা। ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। খুবই চমৎকার সমন্বয় দিয়ে আমরা একটা অঙ্ক তৈরি করেছি, আর এই অঙ্কটা থেকে আমরা মোট মুনাফাটা বের করতে চাই। তাহলে চলো আমরা এখান থেকে মোট মুনাফাটা বের করতে পারছি কিনা একটু দেখি। প্রথমেই আমি আদিবার অঙ্কটা চেক করছি। দেখো আমি আদিবার অঙ্কটা চেক করছি, তোমরা সবাই মিলে না, অন্যরা যারা করেছো। বিক্রয় 3,40,000, এখান থেকে বিক্রয় ফেরতটা বাদ দিয়েছি 13,000। বিক্রয় পরিবহনটা হবে না আদিবা, বিক্রয় পরিবহনটা কিন্তু পরিচালন ব্যয়, এটা কিন্তু এখানে বসবে না, এটা কেটে দাও। আদিবা বুঝতে পারছো? আচ্ছা স্যার। জি এটা স্যার, জি কিন্তু স্যার। এটা কিন্তু পরিচালন ব্যয়, এটা কিন্তু না স্যার, আগের অঙ্কটা না একটা মানে নিট বিক্রয় সমান একটা দেখছিলাম যে বিক্রয় পরিবহন বাদ দেওয়া হয়েছে, ওটা অনুযায়ী আমি বসাই দিছি। কোথায়? না না না, আমরা কোথাও বিক্রয় পরিবহন বাদ দিইনি। বিক্রয় পরিবহনটা পরিচালন ব্যয়, এটার সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, এটা কেটে দাও। মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয় থেকে বাদ দিয়েছো, ঠিক আছে, আর অলিখিত বিক্রয়টা যোগ করেছো, ঠিক আছে। তবে তবে আদিবা সবসময় যোগের কাজটা না সবার আগে করবে, সবসময় মনে থাকবে, অলিখিত বিক্রয়টা সবসময় সবার আগে যোগ করবে, এরপরে যতগুলো আইটেম বাদ দিবে সবার পরে বাদ দিবে, কি ঠিক আছে? তো এখন এইগুলো বাদ দেওয়ার পর তোমার তাহলে ভ্যাটের পরিমাণটাও ভুল হয়েছে। অন্যরা যারা ঠিক করেছে তারা বলো তো, এই বিক্রয়টার পরিমাণটা কত হবে ভ্যাট বাদ দেওয়ার ঠিক আগে? ভ্যাট বাদ দেওয়ার আগে এই বিক্রয়টার পরিমাণটা কত হবে বলো তো? কত বিক্রয় পরিবহনটা ভুল ক্রমে লিখে ফেলছে 10,000, তাহলে কি এটা 3,47,000? এটা কি 3,47,000 হবে আদিবা? এটা তাহলে 3,47,000 হবে। আর এখান থেকে তুমি এখন বিক্রয় ভ্যাটটা বাদ দিবা, তুমি নতুন করে বিক্রয় ভ্যাটটা বের করো দিবা। 3,47,000 গুণ উপরে 15, নিচে 115,
তাহলে দেখো তো তোমার বিক্রয় ভ্যাটের পরিমাণটা কত আসে আদিবা, আবার নতুন করে বের করো। স্যার 45,261 টাকা। তাহলে 45,261। এবার তুমি 3,47,000 টাকা থেকে 45,261 বাদ দিয়ে এবার দেখো তো তোমার এই অ্যামাউন্টটা কত হয়। আর হবে 3,01,739 টাকা। আর সেখান থেকে তুমি বিক্রয় বাট্টা 8,500 বাদ দিবে। সেখান থেকে বিক্রয় বাট্টা 8,500 বাদ দিয়ে দিবে, তাহলে তোমার নিট বিক্রয়ের পরিমাণটা কত হবে স্যার সেটা এখন আসবে হলো 2,93,239 টাকা। এখন সবাই শোনো, তোমরা আদিবা সহ সবাই শোনো। আমি যদি ফাইনাল পরীক্ষাতে কোশ্চেন করি যে তুমি নিট বিক্রয় বের করো, তাহলে তোমরা বলো তো এই ঠিক এই কাজটাই তোমরা করবে না শুধুমাত্র নিট বিক্রয় বের করার জন্য? এখানে ওই ভ্যাটটাও তো বাদ দেবে, তাই না? নিট বিক্রয় বের করতে গিয়ে এই ভ্যাটটাও তো, বিক্রয় ভ্যাটটাও তো বাদ দেবে, তাই না? নিট বিক্রয় বের করতে গিয়ে বিক্রয় ভ্যাটটাও বাদ দেবে না, বাদ দিয়ে এই যে ফিগারটাও বের করেছে এটাই হবে তখন আমাদের এক কোশ্চেনের অ্যান্সার, সৃজনশীল। যদি আমি বলি নিট বিক্রয় বের কর, তাহলে তোমার এই সমন্বয়গুলো করার পর লাস্টে যে অ্যামাউন্টটা এসছে এটাকে না তোমরা তখন নিট বিক্রয় নামে লিখবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে সে প্রারম্ভিক মজুত পণ্য লিখেছে 60,000, ঠিক আছে। ক্রয় 1,20,000 থেকে ক্রয় ফেরতটা বাদ দিয়েছে। অলিখিত ক্রয় আদিবা আবার উল্টাপাল্টা করে ফেলছে আদিবা। সবসময় যোগগুলোকে আগে করবে, ঠিক আছে? যেগুলোকে যোগ করতে হবে সেগুলোকে আগে যোগ করবে, এরপরে সব বাদ বিয়োগ গুলো লিখবে। তাহলে অলিখিত ক্রয় যোগ করলে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিচ্ছ, প্রারম্ভিক এটা আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে বাদ দিচ্ছ, ঠিক আছে। পণ্য উত্তোলন 4,000 বাদ দিচ্ছ, ঠিক আছে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 বাদ দিচ্ছ, ঠিক আছে। তাহলে তোমার নিট ক্রয়ের পরিমাণটা আপাতত কত আসে? 1,07,000। এবার তুমি এখান থেকে ভ্যাটটা বাদ দিবে। 1,07,000 গুণ 15 ভাগ 115, তাহলে 13,900। এটা কত? 57 আদিবা? স্যার 57। 13,957। আর এই ভ্যাট জি, বাদ স্যার। দেওয়ার পর তুমি এবার এখান থেকে বাদ দিবে ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা বাদ দিবে, তাহলে 93,043 টাকা থেকে 6,000 বাদ দিলে আমাদের নিট ক্রয়ের পরিমাণটা আসবে 87,043। অন্যরা যারা করেছো তাদের সঙ্গে কি এই নিট ক্রয়ের অ্যামাউন্টটা ঠিক আছে? জি স্যার। অন্যদের সাথে কি? আচ্ছা, এবার আমি দেখব ক্রয় পরিবহন, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। মজুরি, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এবার এই সবগুলো যোগ করলে তুমি সমাপনী মজুরিটা বাদ দাওনি আদিবা? এই সবগুলোর যোগফল থেকে সরি তোমাকে এখন সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে না? স্যার, ভুলে গেছি। দেখো তো আমাদের ভুলে সমাপনী দিই নাই। দেখো তো সমাপনী মজুত পণ্যটা আমাদের কত ছিল? আমাদের সমাপনী মজুত পণ্যের পরিমাণটা ছিল 55,000 টাকা। তাহলে এটা থেকে তুমি এখন সমাপনী মজুত পণ্য 55,000 টাকাটা বাদ দিবে। তাহলে দেখো তো সমাপনী মজুত পণ্য 55,000 বাদ দিলে আসলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কত আসে? অন্যরা যদি কেউ করে থাকো সেই রেজাল্টটা বলো। বিক্রিত পণ্যের স্যার ব্যয় 89,043 টাকা। আচ্ছা, আর এটা তোমার যে বিক্রয়টা কিছুক্ষণ আগে বের করেছো নিট বিক্রয়, সেখান থেকে বাদ দিলে এবার তোমার মোট মুনাফাটা চলে আসবে। যা যা ভুল করছো খেয়াল রেখো, যা যা ভুল করছো খেয়াল রেখো, কারণ পরীক্ষার সময় কিন্তু এগুলো ভুল করা যাবে না। পরীক্ষার সময় কিন্তু এগুলো ভুল করা যাবে না। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের মোট মুনাফাটা পেলাম। ফাইনালি কত টাকা মোট মুনাফা পেলাম? সামান্য দিয়ে আদিবা বিয়োগ করে কত হয়? স্যার 2,04,196 টাকা। এটা কি মোট মুনাফা নাকি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, কোনটা? স্যার একটু ওয়েট, ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি বিক্রিত পণ্যের ব্যয়টা সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটাকে বের করবে।
তারপর তুমি বিক্রয় থেকে ওটা বাদ দিয়ে মোট মুনাফা বলবে। স্যার সরি ওজন, যেখানে 2,04,043 টাকা আছে ওখানে হবে 1,49,043 টাকা। তাহলে এটা 1,49,043 টাকা হবে বিক্রিত পণ্যের ব্যয়, আর এটাই তুমি বাদ দিবে হচ্ছে তোমার নেট বিক্রয় থেকে। নেট বিক্রয় থেকে এই অ্যামাউন্টটা স্যার। বাদ দিলে তুমি মোট মুনাফাটা পাবে। তোমার মোট মুনাফার পরিমাণটা তাহলে কত হবে বলো? স্যার হবে স্যার তাহলে হবে 1,44,196। যাই হোক, অঙ্কটা তুমি বেশ 2 জায়গায় ভুল করে ফেলেছো। বাসায় এটা আবার সুন্দর করে নেবা কি, ঠিক আছে? আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। তোমরা দেখো 2 নম্বর অঙ্কটার মধ্যে বিক্রয় ছিল, ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা, মজুরি, বিক্রয় ফেরত, প্রারম্ভিক মজুত পণ্য, আমদানি শুল্ক ছিল, রপ্তানি শুল্ক ছিল, এটা পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা ছিল এবং পরিচালন ব্যয়, বিক্রয় বাট্টা ছিল, জাহাজ ভাড়া ছিল, অন্যান্য প্রত্যক্ষ খরচ। এছাড়া ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, সমপর্ণিক মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 11,000 টাকা, যার মধ্যে 2,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে আমরা এই আইটেমটা সমপর্ণিক মজুত থেকে বাদ দেবো। তোমার খেয়াল রেখো, তার মানে এই আইটেমটা আমরা সমপর্ণিক মজুত থেকে বাদ দেব। মজুরি বকেয়া রয়েছে 1,500 টাকা, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন হয়েছে 1,200 টাকা, খরিদ্দারদের ফেরত দেওয়া হয়েছে 2,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 1,400 টাকা। এটা আমি তোমাদেরকে বুঝাই দিয়েছিলাম। খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 1,400 টাকা। ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, এটা আমি তোমাদেরকে শিখিয়েছি। ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, এটা তোমাদের শিখিয়েছি। এখন মোট মুনাফা বের করতে হবে। তাহলে চলো আমরা এই 2 নম্বর অঙ্কটা আমরা মিতার খাতা থেকে একটু চেক করে দেখি যে মিতা এই অঙ্কটা কিভাবে করলো, ও ঠিকঠাক করতে পারলো কিনা। তোমরা সবাই চেক করে নাও। আর অন্যরা যারা অঙ্কটা করেছো, মোট মুনাফা বের করার জন্য তারা এই মিতার অঙ্কটার সঙ্গে ওর তোমরা একটু মিলায় নাও। আর মনে রেখো, এগুলো থেকে কিন্তু তোমাদের অঙ্কের ইয়ার ফাইনালের কোশ্চেন হবে। তাই এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকভাবে নিজেরা সলভ করে না রাখতে পারো, তারা কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে না। যারা এই অঙ্কগুলো সলভ করে রাখতে পারবে তারাই ভালো পরীক্ষা দিতে পারবে। যারা এই অঙ্কটা সলভ করে রাখতে পারবে এরা এই কোশ্চেনের অ্যান্সারটা ভালোভাবে দিতে পারবে। চলো আমরা মিতার অঙ্কটা চেক করি। রুকাই অঙ্কটা মিতা একটা অঙ্কটা করেছে, বিক্রয় 90,000 টাকা যোগ অলিখিত বিক্রয় 8,000 টাকা, ঠিক আছে। এখান থেকে বিক্রয় ফেরত তুমি বাদ দিয়েছো 3,000 টাকা। এবার অলিখিত বিক্রয় ফেরত বাদ দিয়েছো 2,000 টাকা, ঠিক আছে। আমাদের সমন্বয়ের মধ্যে এই অলিখিত বিক্রয় ফেরতটা ছিল, তাহলে সমন্বয় থেকে অলিখিত বিক্রয় ফেরতটা আমরা বাদ দেবো। তোমরা যখন অঙ্কগুলো করো, আমি তো এই অঙ্কগুলো করে দিয়েছিলাম, তখন তোমরা যদি সেই ভিডিওটা অন করে যদি তোমরা অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয় না। তোমরা নিখুঁতভাবে অঙ্কগুলো করতে পারো সবাই। বিক্রয় ফেরত বাদ দিলা, অলিখিত বিক্রয় ফেরতটা বাদ দিলা, তাহলে মোট বিক্রয়ের পরিমাণটা হলো 93,000। আর এখান থেকে ভ্যাটটা বাদ দিলা 12,130।
অবশ্যই এটা দেখা দিলে পারতা 93,000 গুণ উপরে 15 নিচে 115 তাতে 12,130 এটা বাদ দেওয়ার পরে হলো 80,870 আর এখান থেকে আমরা বিক্রয় বার্তাটা বাদ দিব 4,000 তাহলে 76,870 আর এটাই হচ্ছে আমাদের নেট বিক্রয়ের পরিমাণ। সুন্দরভাবে নেট বিক্রয়ের পরিমাণটা নিখুঁত ভাবে বের করেছে পারছে। যারা চেষ্টা করছে তারা কিন্তু অঙ্কটা ঠিকই পারবে। এরপর আসো বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য আমরা দেখব যে মিতা আক্তার ঠিক বিক্রিত পণ্যের ব্যয়টা ঠিকঠাক ভাবে বের করতে পেরেছে কিনা। প্রারম্ভিক মজুত পণ্য 14,000 টাকা, ক্রয় বের করেছে প্রারম্ভিক মজুত পণ্যটা দেওয়া ছিল 14,000 আর আমাদের পণ্য ক্রয়ের পরিমাণটা দেওয়া ছিল 46,000। বিনামূল্যে পণ্য বিতরণটা ক্রয় থেকে আমরা বাদ দিয়েছি 2,000, আগুনে বিনষ্ট পণ্যটা আমরা বাদ দিয়েছি 2,000 আর পণ্য উত্তোলনটা আমরা বাদ দিয়েছি 1200। ক্রয়ের সাথে পণ্য উত্তোলনটা আমরা বের করেছি 1200। এরপর সেখান থেকে আমরা ভ্যাট বাদ দিয়ে দিয়েছি 5,322। টাকা, ঠিক আছে। আর এই ভ্যাটটা বাদ দেওয়ার পর আমরা পেয়ে গেলাম স্যার 35,478 টাকা। এটা কি 35,478? নিচে ওটাই লেখা আছে 35,478। আচ্ছা, স্যার আমার তাহলে পরেরটা মেবি নাই ক্যামেরায়, যে ক্রয় বার্তা বাদ দিছি 2500। এটা কি পরের পেজে, পরের সেকেন্ড পেজে? স্যার এখানে নিচে একটু আছে যে ক্রয় বার্তা বাদ -2500, ওই পেজে তো আপনি নিট ক্রয় বাই করছি। ও আচ্ছা আচ্ছা, এখানে ক্রয় বার্তাটা বাদ দিয়ে দিছো 2500। জি স্যার, ক্যামেরা মেবি উঠে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পরেরটাতে যাবো, তাহলে সেকেন্ড পেজে যাবো। তাহলে ক্রয় বার্তাটা আমরা বাদ দিব 2,500 টাকা। তাহলে তোমরা নিট ক্রয়ের পরিমাণটা আপাতত পেয়ে যাবে আর সেটা আমরা 2 নম্বর কলামে লিখে দিব। এবার আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখবো। চলো সেটা সেকেন্ড পেজে গিয়ে দেখি। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে কি কি আইটেম আছে একটু দেখে নেই চলো। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে মজুরি, কিন্তু মজুরির সাথে একটা সমন্বয় দিয়েছিলাম, মজুরির বকেয়া ছিল। দেখো আমাদের মজুরি ছিল 12,000, এর সঙ্গে যোগ বকেয়া 1500, তাহলে মোট মজুরির পরিমাণটা হয়ে যাবে 13,500। আর আমদানি শুল্কটা ছিল 3,000, ঠিক আছে। জাহাজ ভাড়াটা ছিল 10,000, ঠিক আছে। সমাপনী মজুত পণ্য ছিল 11,000, আগুনে বিনষ্ট পণ্য ছিল 2,000, অলিখিত বিক্রয় ছিল 1,400। অলিখিত বিক্রয়, আচ্ছা দাঁড়াও, জাহাজ ভাড়া লেখার পর এবার হচ্ছে সমাপনী মজুত পণ্য 11,000, সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্যটা আমরা বাদ দিলাম 2,000। হ্যাঁ, অলিখিত বিক্রয় না, এটা অলিখিত বিক্রয় না, এটা কিন্তু ছিল অলিখিত বিক্রয় ফেরত, তাই না মিতা? এটা অলিখিত বিক্রয় ফেরতের ক্রয় মূল্য না, এটা অলিখিত জি বিক্রয় স্যার। ফেরতের ক্রয় মূল্য। দেখো এটা অলিখিত বিক্রয় ফেরতের ক্রয় মূল্য। 2 নম্বর সমন্বয়ের মধ্যে এই যে 1,400 টাকা লেখা ছিল কি, খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2,000 টাকা, তার ক্রয় মূল্য ছিল 1,400 টাকা। তার মানে এটা হচ্ছে অলিখিত বিক্রয় ফেরত 1,400 টাকা, এটা যোগ হবে সমাপনী মজুদের সাথে। তাহলে সমাপনী মজুদ পণ্য 11,000, তার সঙ্গে আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে 2,000,
আর অলিখিত বিক্রয়টা যোগ হবে 1400। ফাইনালি আমাদের সমপরিমাণ মজুত পণ্যের মূল্য দাঁড়াবে 10,400। সেটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব 68,078। তামান্না 68,078 এর রেজাল্টটা কি ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের মোট মুনাফাটা হচ্ছে 8,792। মিতা খুব সুন্দর করেছে অঙ্কটা, তোমার পুরো অঙ্কটাই সঠিক হয়েছে, তোমার পুরো অঙ্কটাই সঠিক হয়েছে, খুব ভালো, খুব ভালো। এবার চলো তামান্নার অঙ্কটা চেক করবো আমরা। মিতাটা দেখলাম, আদিবারটা দেখলাম, এবার দেখবো তামান্না কতটুকু করেছে। তামান্নার অঙ্কটা আচ্ছা, তামান্না করেছো 3 নম্বর অঙ্কটা। তোমরা সবাই একটু দেখো 3 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রয়, ক্রয়, বিক্রয় বাট্টা, উৎপাদন মজুরি। বিক্রয় বাট্টা ওই একই রকম ভাবে সবার শেষে বাদ যাবে। উৎপাদন মজুরি, ক্রয় ফেরত, আন্তঃ পরিবহন, জলযান ভাড়া, বিক্রয় কর্মীর বেতন, বহি পরিবহন আর ক্রয় বাট্টা। এই আইটেমগুলো আমাদের দেয়া আছে। আর নিচে সমন্বয় দেওয়া ছিল ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 1400 টাকা, 14,000 টাকা। অলিখিত ক্রয়টা ক্রয়ের সঙ্গে যোগ হবে। ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 18,000 টাকা। 5,000 টাকার আগরিক বিনষ্ট পণ্য বিবেচনা করার পর সমপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 44,000 টাকা। তোমরা দেখো এটা কিন্তু সমপনী মজুত থেকে আমরা বাদ দেবো না। মজুরি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে, এটা অগ্রিম, এটা মজুরি থেকে আমরা বাদ দিব। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে 2,000 টাকা, এটা ক্রয় থেকে বাদ দিব। আর বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 8,000 টাকা, এটাও বিক্রয় থেকে বাদ দিব। যার ক্রয় মূল্য 6,000 টাকা, এটা সমপনী মজুদের সাথে যোগ করব। মনে রেখো সকল প্রকার মজুদের ক্রয় মূল্যটা সমপনী মজুদের সঙ্গে যোগ হয়। সকল প্রকার আইটেমের ক্রয় মূল্যটা সমপনী মজুদের সাথে যোগ হয়। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে যে মালটা বিক্রয় হয়েছিল সেটা ক্রয় মূল্যটা আমাদের সমপনী মজুদের সাথে যোগ হবে। আর বিক্রয় এবং ক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। খুবই সুন্দর সমন্বয় এবং খুবই সুন্দর আইটেম। চলো এই আইটেমটা দিয়ে আমরা আর একটা অঙ্ক চেক করি। আমি যে অঙ্ক 3টা তোমাদের কাছে করাচ্ছি এই 3টা অঙ্কই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মনে রেখো। এই 3টা অঙ্ক কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে আমি ঘুরে ফিরে প্রশ্ন করবো। তাই যারা বাড়ির কাজ করোনি তাদের জন্য বিপদ, আর যারা করেছো বা করার চেষ্টা করেছো তারা ভালো করবে পরীক্ষাতে, তারা অ্যাকাউন্টিং পরীক্ষাতে ভালো করবে। আচ্ছা চলো এটা তামান্না কিভাবে করেছিল দেখি। অন্যরা যারা করেছো এই অঙ্কটা তারা একটু মিলায় নাও, দেখো ঠিক আছে কিনা তোমার সঙ্গে রেজাল্টটা। সবাই দেখো তামান্না অঙ্কটা করতে গিয়ে বিক্রয় লিখেছে 4,75,000, এখান থেকে অলিখিত বিক্রয়টা আগে যোগ করেছে। আদিবা দেখছো, আদিবা ওরা কিন্তু সবাই যোগের কাজটা আগে করেছে, খেয়াল করেছো? তুমি কিন্তু ভুল করবে না। আমি কিন্তু যোগের কাজটা আগে না করে যদি তুমি বিয়োগগুলো আগে করে দাও আমি কিন্তু 1 নম্বর কেটে দিব। বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি 8,000। আর কোনো আইটেম ছিল না। এবার এই ফিগারটার উপরে ও বিক্রয় ভ্যাটটা বাদ দিয়ে দিয়েছে, বিক্রয় ভ্যাটটা বাদ দিয়ে দিয়েছে। উপরে 15, নিচে 115। উপরে 15, নিচে 115, তাতে চলে এলো 63,261। ঠিক আছে, এটা বাদ দেওয়ার পর আমরা পেয়েছি যে আইটেমটা সেখান থেকে বিক্রয় বাট্টা 4,800 বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নিট বিক্রয়টা আমরা পেয়ে গেলাম 4,16,939। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে হয়